আকর্ষণের পাত্র কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। বহু যুবক আছে রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই চোখ ঘুরায়া ঘুরায়া দেখে, ঠিক না? হইতে পারে আল্লাহ সুদর্শন চেহারা দিছে, কে দিছে? হ্যাঁ, দেহতে সুঠামত্ব দিছে, ঠিক না? হ্যাঁ, চেহারার ভিতরে আকর্ষণ দিছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই তাকায় তাকায় দেখে, ঠিক না? মনে মনে কি ভাবে এটা বললাম না, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়ার আকর্ষণের পাত্র। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে ফেরেশতাকে ডাইকা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। আমি এটা বুঝাইতে চাইতেছি। বয়স্ক রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে, লাউলা মাশাইখা রুক্কা, এই বয়স্ক লোকটা যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু এই বয়স করে দেখলে আর পারি না। কেন? তো মাশাইখা রুক্কা, যেমন যুবককে দেখলে বলে শাবাবা খুশা, আল্লাহ বলে পারি না এই যুবককে দেখলে। আমি তো বুঝাইতে চাইতেছি তোমার দাম আল্লাহর কাছে এরকম কখন হবে। আরেকটা দেখাই, যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে থাকে, দেখো তো করে কি। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, যুবক সবকিছু গাট্টি বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সুবহানাল্লাহ। কেন? দেহটাই যখন রেখা দিছে তো আর বাকি কি রইল? সবই গাট্টি করে আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তা আল্লাহ প্রথম ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় যখন যুবক বলে সুবহান সুবহান রব্বিয়াল আলা, সুবহান বলতে দেরি, আল্লাহ খুশি হইতে দেরি করেন না, সাথে সাথে জবাব দেন, সাব্বাহতানি সাব্বাহতু, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকিস তো থাকিস কি করে, আমি তোর গুনাহ মাফ করে তোকেও পবিত্র করলাম। আমি তো চাই যুবক তুমি এরকম যুবক হও। এই জন্য আমার কথা শুরুটা ছিল, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাইলে যেই মানুষকে আল্লাহ এক গাদা পুরস্কারে পুরস্কৃত করলেন, এক গাদা বুঝেন তো, অনেকগুলা, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বললেন? উলাইকা কাল আনাম। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে হয়। যেমন একটা উদাহরণ, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র কিন্তু হয় না। আচ্ছা মনে করেন যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা? হবে না তো? গাড়ি গুড়ি আটকায় দেবা না তো? হ্যাঁ, তিতাস তো প্রথম আসছি, হাবভাব তো বুঝি না, ঠিক না? হ্যাঁ, 14 তারিখে যদি কোনো দোকানদার ডাইকা যুবককে বলল যে এই ফুলটা ফোটে নাই, তোমাকে আমি বিনা পয়সায় দিতেছি, তুমি নিয়ে যাও, আজকে তো ফুল দেওয়ার দিন, তো যুবককে জিজ্ঞাসা করেন ও নিবে কিনা? কেন? কেননা ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। আর ফুটা ব্যতীত ফুল নিয়ে গেলে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু মিলবে না। জুতা যে দিবে এতে কোনো সন্দেহ নেই। বলবে তুই একটা ফুটান্ত ফুল আনলি না। হ্যাঁ, জুতার বাড়ি তো দিবে দিবে, আর জিন্দগিতে যতবার মেসেজ পাঠাবে অতবারই জুতা পাঠাবে। তো ফুল ফুটা ছাড়া যেমন আকর্ষণের পাত্র হয় না,
ঠিক মানুষও মানুষ না হলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। যুবক যদি যুবকের মতো না হইল তাহলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না। পুরুষ যদি পুরুষের মতো না হইল তাহলে আকর্ষণের পাত্র হবে না। নারী যদি নারীর মতো না হইল তাহলে আকর্ষণের পাত্র হবে না। আল্লাহ তো রঙও দেখে না, ঢংও দেখে না। রং ঢংই যদি দেখতো তাহলে রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি দেখা 6 বার কাঁদছি, 6 বার, একবার না 6 বার। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার ইথিওপিয়া রাবেয়ার বাড়ি। ওই বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে। বোঝা গেল আল্লাহ রং ঢং দেখে না। রং ঢং যদি দেখতেন আজও তো রাবেয়ার দেশের মানুষগুলার কোনো রঙও নাই, ঢংও নাই। কসম খোদা, শতকরা 10 জনেরও রং নাই, ঢং নাই। 90 জনই তো রং ঢং ছাড়া কালো। গঠন আল্লাহ যেরকম বানাইছেন, আল্লাহ যেমন চাইছেন তেমন বানাইছেন, কিন্তু কোনো রং ঢং তো নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, কিন্তু আজকা তো বাড়ি দেখলে চোখে পানি আসে। চলেন আমার লোকে, আপনার চোখও পানি আসবে। আমি যাকে দেখছি সেই কাঁদে। আরে কাঁদিস কেন? বসে তাও বলতে পারি না কাঁদি কেন। চোখ দিয়ে তো পানি আসে, ভিতরে তো চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মেয়েরা কোথায়, আমার সমাজের মা বোন কোথায়, রাবেয়া তুমি কোথায়। ইথিওপিয়ার একটা মেয়ে প্রত্যেক বাড়িতে রাবেয়াকে চিনে। রাবেয়া বসরিকে চিনে না কোন মুসলমান, কোন নারী চিনে না রাবেয়াকে? তিতাসের লাইব্রেরিতে কি রাবেয়ার জীবনী পাওয়া যায় না? না পাওয়া যায় না? তিতাসের লাইব্রেরিতে তো রাবেয়ার জীবনী পাওয়া যায়। বাংলাদেশের ইসলামিক লাইব্রেরিতেও রাবেয়ার জীবন পাওয়া যায়। দুনিয়ার কোন ভাষা নাই যেই ভাষায় রাবেয়ার জীবনী হয় নাই? বলেন আমাকে। রাবেয়ার তো রঙও ছিল না, ঢংও ছিল না, কিন্তু রাবেয়া নিজেকে ফুটাইছিলেন। আকর্ষণের পাত্র হয়েছে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিলেন। তদ্রূপ যদি দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের বাড়ির দূরত্ব তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার রাস্তা। ওনার বাড়ি দেখলেও তো চোখে পানি আসে। আজকে ওই দেশের লোকগুলা দেখলে তো মনে হয় রং ঢং নাই। আসে নাই কি তিতাসে কোনোদিন আফ্রিকান জামাত, আফ্রিকান তাবলিগের জামাত কোনোদিন তিতাসে আসে নাই? দূর মেয়ে আসছে, তখন তিতাস থানা ছিল না। তিতাস হইছেই জুমা জুমা 8 দিন। তখন তিতাস থানা ছিল না, হয়তো দাউদকান্দি ছিল, নাইলে হোমনা ছিল, নাইলে মেঘনা ছিল। তো দাউদকান্দি ছিল, দাউদকান্দিতে তো আসছে। হ্যাঁ দেখেন না, এই যুগের বেলালের দেশের মানুষ দেখলে যদি মনে হয় যে রঙও নাই ডঙও নাই, তাহলে 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটলে তো জান্নাতে পদধ্বনি হইতো না? হইতো না? আল্লাহর রসুল তো নিজে শুনাইসা বলছেন, মা বালুকা ইয়া বেলাল, বেলাল কি হইলো, এত উপরে উঠলে কি কইরা? জান্নাতে তোমার পদধ্বনি শুনলাম, তাও আমার আগে আগে পিছে পিছে না। আমি তো বলি বেলাল বুঝাইতে চাইতেছিল যে জান্নাত একা ভ্রমণ করবেন ভাবছিলেন, এই জন্য দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেন। আবু বকরও জানে না আপনি কোথায়, ওমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, বাড়িওয়ালারও জানে না কোথায়, যেই ঘর থেকে গেলেন ওই গড়ালারও জানে না কোথায়। ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন? আমি কালো হইতে পারি, কৃত দাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটা বুঝাইতেছিলেন। তো যেটা শুরু, আবার বলতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে
মানুষ হয় না। নিজেকে ফুটাইতে হবে, ফুটাইতে, যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই। আর যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে তারই মিলবে আল্লাহর মেহমান খানা, যেটাকে জান্নাত বলে। জান্নাত তো আমাদের যুবকরা জানে না, যদি জানতো, কসম খোদার, আমার সমাজের কোনো যুবক মাদক সেবন করে ঝুমতে থাকতো না। ও তো এমনিই ঝুমতো, মানুষ জিজ্ঞাসা করতো ঝুমস কেন? ওই তো জান্নাত দেখা যায়, কবে যাবো এই জন্য ঝুমতেছি। ও তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, কসম খোদার, তাহলে কোনোদিন 2 বন্ধু 3 বন্ধু রাতের বেলা মোবাইলে দেখতে 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 একজনে আরেকজনে ধাক্কা দিছে, দেখছস নি? ও জোশে চলে আসছে, এখন দেখে মোবাইলের ভিতর দিয়ে হাতও ঢুকানো যাবে না, এটা